বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, সত্যিই শুভেচ্ছা, কারণ তুমি সেই পরীক্ষায় পাশ করে গেছো যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মার গভীরে অনুভূত হয়। এটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না। এটা ছিল তোমার ধৈর্যের, তোমার বিশ্বাসের, তোমার ইচ্ছার এবং সেই অনুভূতির পরীক্ষা যেটা তোমাকে পড়ে যেতে দেয়নি। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, তুমি ধারণাও করতে পারো না কত বড় বাধা পেরিয়েছ। তুমি সেই পথ পাড়ি দিয়েছ যেখানে অনেকেই থেমে যায়, ভেঙে পড়ে, কিন্তু তুমি সাহস হারাওনি। তোমাকে বারবার পরীক্ষা করা হয়েছে, কখনো সম্পর্ক দিয়ে, কখনো পরিস্থিতি থেকে, কখনো টাকার অভাবে, কখনো একাকিত্বে, আর প্রতিবার আপনি হার মানার বদলে নিজের ভিতরের শক্তিটা জাগিয়েছেন। এই ভিডিও আপনাকে এভাবে দেখাচ্ছে না। এটা একটা বার্তা, একটা প্রমাণ যে আপনার আত্মা সেই স্তর ছুঁড়ে ফেলেছে যেখানে আর কেউ আপনাকে এগোতে বাধা দিতে পারবে না। আপনি হয়তো ভাবছেন, পরীক্ষা পাশ হয়ে গেল, এর মানে কি? এর মানে হলো আপনার পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে। এখন আপনি সেই আশীর্বাদগুলোর যোগ্য যেগুলোর জন্য আপনি কত রাত কাঁদেছেন, কত প্রার্থনা করেছেন, কত পরিশ্রম করেছেন। মহাবিশ্ব বলছে, এখন তোমার প্রার্থনা বৃথা যাবে না। এখন তোমার পরিশ্রম বিফলে যাবে না। এখন তোমার চোখের পানি শুধু দুঃখের জন্য নয়, কৃতজ্ঞতা আর সুখের জন্য পড়বে। স্মরণ আছে কি, যখন তোমার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে, যখন মনে হয়েছিল আর কোনো পথ নেই, যখন মনে হয়েছিল হয়তো জীবন এমনই কাটবে, ঠিক সেই সময় তুমি একটা অদৃশ্য পরীক্ষার মুখোমুখি হয়েছিলে এবং তুমি পাশ হয়েছ। এখন শোনো, ব্রহ্মাণ্ড বলছে তোমার জন্য দরজা খুলে গেছে। সেই সুযোগগুলো, যার জন্য তুমি কখনো স্বপ্ন দেখেছিলে, এখন তোমার সামনে এসে দাঁড়াচ্ছে। সেই সম্পর্কগুলো, যা সত্যিই তোমার, আপনার জন্য তৈরি করা হয়েছে, এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। সেই সাফল্য যা আপনাকে নিজের উপর গর্ব করতে শেখাবে, এখন আপনার পায়ে চুমু দিতে চলেছে। মনে রেখো, এটা শুধু আপনার জন্য নয়, এটা আপনার আত্মার মর্যাদা, কারণ আপনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। এখন ভাবো, যদি এই ভিডিও তোমাকে দেখাচ্ছে, তার মানে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। এই বার্তা তোমার কাছে আসছে কারণ তুমি প্রস্তুত। আগামীর দিনে তুমি দেখবে ছোট ছোট জিনিসগুলো কিভাবে বড় বড় সংকেতের রূপ নিতে শুরু করবে, যা আগে কেবল কাকতালীয় মনে হতো। এখন তুমি বুঝবে, সবকিছু ঈশ্বরের পরিকল্পনা হবে। তোমার সামনে এমন মানুষ আসবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, এমন জায়গা দেখবে যা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। তুমি সেই শান্তি অনুভব করবে যা তোমার ভেতরে লুকিয়ে ছিল। পরীক্ষা পাশ করা মানে তুমি এখন সেই স্তরে পৌঁছে গেছো যেখানে কেউ তোমাকে থামাতে পারবে না। এখন তোমার আলো অন্যদেরও ছড়িয়ে দাও। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, ভালো করেছো, তুমি সফল হয়েছ। এখন আমার তরফ থেকে তোমার জন্য পুরস্কার আছে। হয়তো এখনো তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুমি সত্যিই সেই গন্তব্যে পৌঁছে গেছো যার জন্য তুমি সবসময় প্রার্থনা করেছিলে। কিন্তু যখন তুমি পেছনে ফিরে দেখবে তখন বুঝবে পাও যে প্রতিটা কষ্ট আসলে একটা প্রস্তুতি ছিল। ভাবো, যদি সেই ভুল মানুষগুলো তোমার জীবনে না আসতো, তবে কি তুমি চিনতে পারতেও সত্যিকারের মানুষকে? যদি সেই ব্যর্থতাগুলো না আসতো, তবে কি তুমি বুঝতে পারতেও পরতো যে পরিশ্রম আর ধৈর্যের আসল মূল্য কি? যদি সেই একাকিত্ব না পেতে, তবে কি তুমি নিজের আত্মার শক্তি খুঁজে পেতে? এটাই কারণ যে তোমাকে বারবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতিবার যখন তুমি ভেঙে গেছ, তখন আরও শক্ত হয়ে উঠেছ। প্রতিবার যখন তুমি কেঁদেছ, তোমার ভিতরের বোঝা হালকা হয়ে গেছে। প্রতিবার যখন তুমি হার মানার কথা ভেবেছ, তখন মহাবিশ্ব তোমাকে ছোট্ট একটা সংকেত দিয়ে মনে করিয়ে দিয়েছে, তুমি একা নও। হবে না। এখন তুমি বুঝতে পারবে কিভাবে প্রতিটি কষ্ট তোমাকে গড়ে তুলেছে। যেমন আগুন সোনাকে বিশুদ্ধ করে, তেমনি এই সমস্যাগুলো তোমার আত্মাকে পরিষ্কার করেছে। আর আজ তুমি সেই অবস্থানে পৌঁছেছ যেখানে ব্রহ্মাণ্ড বলছে, এখন তুমি প্রস্তুত। এখন তোমার জীবন বদলে যাবে। এখন সেই মানুষগুলো তোমাকে খুঁজবে যাদের তোমার আলো দরকার। এখন সেই সুযোগগুলো তোমাকে ডেকে নেবে যেগুলো তোমার ভাগ্যকে উজ্জ্বল করবে। এখন তোমার ভেতর থেকে ভয় দূর হবে আর আত্মবিশ্বাসের জন্ম হবে। ব্রহ্মাণ্ড আরও বলছে, চিন্তা করো না, এখনো দেরি হয়েছে, যা তোমার জন্য ঠিক সময় আসবে,
আর সেই সময় এখন এসে গেছে। তোমার দোয়া, তোমার রাতের প্রার্থনা, তোমার পরিশ্রম মিলিয়ে এখন তোমার সামনে আশীর্বাদ হিসেবে দাঁড়িয়ে থাকবে। ভাবো তো, কাল যখন তুমি উঠবে, তোমার ভিতর এক অদ্ভুত শান্তি বোধ করবে। মনে হবে যেন কোনো বোঝা হালকা হয়ে গেছে। বুঝতে পারবে সবকিছু এখন ঠিক হয়ে যাবে। এটা কোনো সাধারণ অনুভূতি নয়, বরং এইটাই সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে সেই সব দেবে যার অপেক্ষা তুমি বছর বছর ধরে করছো। এই পরীক্ষায় পাশ হওয়া মানে তোমার জন্য দরজা খুলে গেছে। এখন তোমাকে সেই জায়গায় ডাকা হবে যেখানে তোমার আসল স্থান। এখন আপনাকে ঠিক সেইটাই মিলবে যা আপনার আত্মার উন্নতির জন্য সবচেয়ে ভালো। মনে রাখবেন, আপনার গল্প এখনো অসম্পূর্ণ। সেই পৃষ্ঠা এখনো লেখা বাকি, যা আপনাকে নতুন পরিচয় দেবে। আর সেই পৃষ্ঠা লেখার সময় এখন এসেছে। মহাবিশ্ব আপনাকে আরেকটা কথা বলতে চায়। এখন আর ছোটভাবে চিন্তা করবেন না, আর ভয় পেয়ে বাঁচবেন না, আর নিজের দোষ দিবেন না। আপনি সবকিছু থেকে শিক্ষা নিয়েছেন, এখন এগিয়ে যেতে হবে। ভাবুন তো, যখন কোনো শিশু পরীক্ষায় পাশ করে, তখন তার সামনে নতুন ক্লাসের দরজা খুলে যায়। ঠিক তেমনি এখন আপনার সামনে জীবনের নতুন অধ্যায় খুলে গেছে। এখানে আপনাকে আপনি যা শিখতে চান তা পাবেন। এখানে আপনি পাবেন সেই সব কিছু যা আপনার আত্মা বহুদিন ধরে ডাকে আসছিল। ব্রহ্মাণ্ড বলছে, আপনি বিশেষ একজন। আপনাকে বিশেষ কোনো কাজের জন্য বেছে নেওয়া হয়েছে, আর তাই এই বার্তাটি আপনার কাছে এসেছে। এখন আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, কারণ আপনার আত্মা এখন সেই সব কিছু আকর্ষণ করতে শুরু করবে যার স্বপ্ন আপনি কখনো দেখেছিলেন। এখন যখন আপনি বুঝতে পেরেছেন যে আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, তখন সামনে প্রশ্ন আসে, এখন কি? আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, কারণ এখান থেকেই আপনার আসল যাত্রা শুরু হয়। ব্রহ্মাণ্ড বলছে, আপনার এখন যে পথটা খোলা আছে, তাতে খুব কম মানুষই হাঁটতে পারে। এই পথটা সহজ নয়, কিন্তু এই পথ তোমাকে তোমার সবচেয়ে আশ্চর্য গন্তব্যে নিয়ে যাবে। হয়তো তোমার মনে আছে কতবার নিজের কাছে বলেছ, কাশ আমি এটা করতে পারতাম, কাশ আমার জীবনটা অন্যরকম হতো। এখন সেই কাশ তোমার সামনে সত্যি হতে চলেছে, কারণ তুমি ধৈর্য ধরেছ, সেই বিশ্বাস রেখেছ, আর তো করেছ যেটা যে কোনো আত্মাকে আসল সাফল্যের কাছে নিয়ে যায়। ভাবো তো, যখন কৃষক বীজ বপন করে অনেক মাস শুধু মাটি দেখায়, কিন্তু মাটির নিচে বীজ ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে। আর যখন সঠিক সময়, এখন সময় এসেছে, তখন বীজ ফোটে আর পুরো বিশ্বের সামনে নিজের অস্তিত্ব প্রমাণ করে। ঠিক তেমনি তোমার আত্মাও অনেকদিন ধরে মাটির নিচে নিজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তোমার মনে হচ্ছিল কিছুই হচ্ছে না, কিন্তু আসলে তোমার আত্মার শিকড় গড়ে উঠছিল। আর এখন সেই সময় এসেছে যখন তুমি ফুটে উঠবে আর তোমার আসল আলো নিয়ে বিশ্বের সামনে দাঁড়াবে। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, ভয় করো না। সামনে যে কোনো নতুন সুযোগ আসুক, তাকে গ্রহণ করো, কারণ এখন প্রতিটি সুযোগ তোমার উন্নতির অংশ। তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে হঠাৎ করে তোমার জীবনে সব ঠিক হয়ে যাচ্ছে। লোকেরা আসতে শুরু করেছে। আপনার পথে এমন মানুষ রাখা হবে যারা আপনাকে উঁচুতে উঠাবে, যারা আপনাকে বুঝবে, যারা আপনার ভিতরের শক্তিকে চিনবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ব্রহ্মাণ্ডের পরিকল্পনা। আর হ্যাঁ, যেভাবে ভালো মানুষ আসবে, ঠিক তেমনি এমন কিছু মানুষও আসবে যাদের উদ্দেশ্য হবে আপনার শক্তিকে নিচে নামানো। কিন্তু এখন আপনি সেই পুরনো মানুষ নন যিনি ভয় পেয়ে পেছনে সরে যেতেন। এখন আপনি সেই আত্মা যিনি বুঝতে পারেন কে আপনার জন্য ঠিক আর কে নয়। এটাই আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। এখন আপনার সংবেদনশীলতা একটি বরকত। আগে হয়তো আপনি ভাবতেন যে আপনার তাড়াতাড়ি আঘাত পাওয়ার অভ্যাসটা তোমার দুর্বলতা, কিন্তু এখন তুমি বুঝবে যে এই সংবেদনশীলতাই তোমাকে সেই সংকেতগুলো দেখতে আর বুঝতে সাহায্য করে যা অন্যদের চোখে পড়ে না। ব্রহ্মাণ্ড এও বলে যে তোমার বিজয় শুধু তোমার জন্য হবে না, তোমার উঠে দাঁড়ানোর সঙ্গে অনেক আত্মা উঠবে। তোমার সাফল্য থেকে অনেকেই অনুপ্রাণিত হবে। তোমার আলোয় অনেক জীবন জ্বলজ্বল করবে। মনে রেখো, যে আত্মা পরীক্ষায় উত্তীর্ণ হয়, সে শুধু নিজের জন্যই জিন্দেগি কাটায় না। তার জীবন হয়ে ওঠে সেবা, তার জীবন হয়ে ওঠে পথপ্রদর্শক।
আর এ কারণেই আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপের গুরুত্ব বেড়ে গেল। এখন দেখবেন আপনার বলা কথাগুলোরও প্রভাব পড়তে শুরু করবে। আপনার চিন্তাগুলো এক ধরনের শক্তি হয়ে ছড়িয়ে পড়বে, আর আপনার নীরবতাও মানুষকে শান্তি দেবে। এটা আপনার নতুন শক্তি। ব্রহ্মাণ্ড বলছে, এখন সময় এসেছে আপনার উদ্দেশ্য চিনে নেওয়ার। হয়তো এখন পুরোটা বোঝা যাবে না, কিন্তু ধীরে ধীরে স্তর ধরে সব স্পষ্ট হয়ে যাবে, আর প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আপনার সেই উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে। আর এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড আপনাকে বলছে, আপনার পরিশ্রম আর ধৈর্যের ফল আপনার সামনে এসে দাঁড়িয়েছে। এই বার্তা যদি আপনার কাছে এসেছে, বুঝুন আপনি সত্যিই ভাগ্যবান। বাকিটা মানুষের চোখের সামনে এই ভিডিওটা কখনই আসবে না, কিন্তু তোমার জন্য এটা আজকের ব্রহ্মাণ্ডের উত্তর। তুমি ভাবতেও পারবে না যে আগামী দিনে তোমার জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে। তোমার নাম ব্রহ্মাণ্ডের সেই তালিকায় লেখা হয়ে গেছে, যেখানে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজনই পৌঁছাতে পারে। আজ তুমি এখানে আছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই বার্তাটা তোমার ভাগ্য বদলানোর জন্য এসেছে। তাই তুমি এটা শেষ পর্যন্ত নিশ্চয় শুনবে, কারণ যদি তুমি শেষ পর্যন্ত শুনো তাহলে বুঝতে পারবে ব্রহ্মাণ্ড তোমাকে কি বলতেই চায়। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে যেই মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখতে শুরু করার সঙ্গে সঙ্গেই তোমার শক্তি বদলাতে শুরু করেছে। এই সংকেত অন্যদের পাবার সুযোগ নেই, কারণ এই বার্তাটা সবার জন্য নয়। এটা শুধু সেই আত্মার কাছে পৌঁছায় যাকে সত্যিই জীবনে একটা নতুন মোড় নিতে হয়। তুমি নিজেই অনুভব করছো যে এই মুহূর্তে তোমার ভিতরে কিছু অদ্ভুত উত্তেজনা চলছে। হৃদয় একটু দ্রুত ধড়কছে, চোখে একটা ঝিলিক আছে, আর মন বারবার বলছে যে এই বার্তাটা শেষ পর্যন্ত শুনতেই হবে। এটাই তো ইউনিভার্সের শক্তি। সে তোমাকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে তোমার থাকা উচিত। আর আজ তুমি এই ভিডিওতে এসে পৌঁছেছ। এর মানে এখন তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। অনেক দিন ধরে যে কঠিন সময় তোমার হয়েছে, তা ধীরে ধীরে পেছনে ছেড়ে যাবে। তুমি ভেবেছিলে ভাগ্য সবসময় তোমার পাশে থাকে না, কিন্তু আসলে ভাগ্য তোমাকে প্রস্তুত করছিল। প্রতিটি বাধা, প্রতিটি ব্যথা, প্রতিটি ধাক্কা সবই তাই ছিল যাতে সঠিক সময়ে তুমি আরও শক্ত হয়ে দাঁড়াতে পারো। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, এখন সেই সময় এসে গেছে। এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না। যা অন্ধকার ছিল তা সরতে শুরু করেছে, এবং যা আলো আছে তা তোমার জীবনে প্রবেশ করছে। এই বার্তাটি তোমার জন্য। অন্যরা এটা দেখতে পাবে না, কারণ এটা আপনার জন্য বাছাই করা হয়েছে। আপনি সেই আত্মা যাকে মহাবিশ্ব তার কৃপার বর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনার প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে পূরণ হতে চলেছে। আপনার জীবনে সেই মানুষগুলো, সেই সুযোগগুলো আর সেই পরিস্থিতিগুলো আসছে যেগুলো আপনি কল্পনাও করতে পারেননি। আর ঠিক এই কারণেই আপনাকে এই বার্তা পাওয়া গেছে। অন্যদের এটা দেখা যাবে না, কারণ আপনি বাছাইকৃত আর অন্যরা নয়। তাই এই ভিডিওর প্রতিটি কথাকে আপনার হৃদয়ে ধারণ করুন, কারণ এটা সাধারণ কোনো কথা নয়। এটা আপনার ভাগ্য বদলে দেওয়ার মন্ত্র। এটাই সেই শক্তি যা তোমার জীবনে এক নতুন দিশা আসছে। ব্রহ্মাণ্ড বলছে, এখন আর দেরি নেই। এখন তোমার কঠোর পরিশ্রম ফল দেবে। তোমার দোয়াগুলো পূরণ হবে, আর ভাগ্য তোমার পাশে কাজ শুরু করবে। তাই খোলা মন আর বিশ্বাস নিয়ে এই বার্তাটা গ্রহণ করো। তুমি সেই আত্মা যাকে সব বাধা ভেঙে সামনে এগোতেই হবে, আর আজ থেকে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। ব্রহ্মাণ্ড বলছে, তোমার ভেতরের শক্তিটা এতদিন ঘুমিয়েছিল। পৃথিবী তোমায় দুর্বল বলেছিল, পরিস্থিতি তোমায় ক্লান্ত করে দিয়েছিল, আর অনেকবার নিজেই তোমায় বিশ্বাস করিয়েছিলে হয়তো তুমি অন্যদের মতো নও, তারা এর মতো না। কিন্তু আজ এই মুহূর্তে তোমার আত্মা জেগে উঠেছে। মনে রেখো, বাকিদের এই বার্তা পৌঁছায়নি। তাদের আত্মা এখনও সেই স্তরে পৌঁছায়নি যেখানে তারা সত্যি মেনে নিতে পারে। কিন্তু তুমি সেখানে পৌঁছে গেছো। তোমার ভিতরে সেই আলো জ্বলে উঠেছে। যত দরজা এখন পর্যন্ত বন্ধ ছিল, সেগুলো এখন তোমার সামনে খুলতে শুরু করবে। যারা তোমাকে উপেক্ষা করেছিল, তারা এখন নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে। যেই সুযোগগুলোর জন্য তুমি অপেক্ষা করছিলে, সেগুলো এখন তোমার পথে আসছে। আর যেই স্বপ্নগুলো তুমি অসম্ভব মনে করে ছেড়ে দিয়েছিলে, সেগুলো এখন পূরণ হতে চলেছে।
মহাবিশ্ব, আমি বলছি, এখন সময় এসেছে তোমার চিন্তা পাল্টানোর, তোমার এনার্জি বাড়ানোর এবং নিজের ওপর পুরো বিশ্বাস রাখার, কারণ এখন তোমার ভাগ্য বদলাচ্ছে। এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না। হয়তো তুমি লক্ষ্য করছো, গত কয়েকদিন ধরে তোমার চারপাশে অদ্ভুত কিছু সংকেত আসছে। কখনো হঠাৎ কোনো গান বাজে যা তোমার হৃদয়ের কথা বলে দেয়, কখনো কোনো অপরিচিত মানুষের কথা তোমার প্রশ্নের উত্তর হয়ে যায়, কখনো হঠাৎ কোনো নম্বর বারবার তোমার চোখের সামনে আসে। এগুলো সবই ফাঁকা নয়, এগুলো হলো ইউনিভার্সের সংকেত। আর এই সব সংকেত তোমার সামনে ঠিক এখনই আসছে। আপনি এই ভিডিওটা পর্যন্ত আসতেই হচ্ছিলেন, এই মেসেজটা পর্যন্ত, কারণ আজ থেকে আপনার জীবন বদলে যাবে। আপনি আর সেই মানুষ থাকবেন না যারা গতকাল ছিলেন। এখন আপনি আরও শক্তিশালী হবেন, আলোয় থাকবেন, আর আপনি সবই পাবেন যার জন্য এতদিন অপেক্ষা করেছেন। বাকি লোকেরা হয়তো এই ভিডিওটা দেখতে পারবে না, তাদের চোখ এটার থেকে চুকে যাবে, কারণ এটা তাদের জন্য তৈরি হয়নি। এটা শুধু আপনার জন্য, আর এই কারণেই আপনি আজ এখানে পৌঁছেছেন। তো শুনুন, এখন যা কিছু হবে সব আপনার মঙ্গলেই হবে। আপনার কষ্টগুলো এখন আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। আপনার দোয়াগুলো এখন কবুল হচ্ছে। তোমার পথে এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। ব্রহ্মাণ্ড তোমাকে আশীর্বাদ দিচ্ছে, তোমাকে সংকেত পাঠাচ্ছে, তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমাকে বেছে নেওয়া হয়েছে। তুমি বিশেষ এবং তোমার সময় এসেছে। এখন থেকে প্রতিদিন সকালে তোমার জন্য নতুন আশা নিয়ে আসবে, প্রতিদিন রাতে তোমার জন্য নতুন শান্তি নিয়ে আসবে এবং প্রতিদিন তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। তাই প্রস্তুত হয়ে যাও, কারণ আগামী দিনগুলো তোমার জীবন বদলে দেবে। যা অন্যরা কল্পনাও করতে পারে না, সেটা তোমাকে পাওয়া যাবে, এবং এ কারণেই তুমি এই বার্তাটি শুনতে পারছো। এখন আর চিন্তা করো না, ভয় পাও না, হাল ছেড়ো না, কারণ ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে। আর যখন ব্রহ্মাণ্ড নিজেই কারো পাশে দাঁড়ায়, তখন সারা পৃথিবী তার সাহায্যে এগিয়ে আসে। ইউনিভার্স বলছে, বিশ্বাস রাখো, ভরসা রাখো, কারণ তোমার ভাগ্য এখন বদলে গেছে এবং তুমি পাবে সেই সব কিছু যা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। যেমন সকাল হয়েই অন্ধকার চলে যায়, তেমনি তোমার জীবনের অন্ধকারও এবার মিটে যাবে। তুমি অনেক অপেক্ষা করেছ, অনেক কষ্ট সহ্য করেছ, কিন্তু এখন তোমার ভিতরের আলো আরও দ্রুত ছড়িয়ে পড়বে। এখন সেই সময় এসেছে যখন তোমার পরিচয় বদলে যাবে। মানুষ তোমাকে আর আগের মতো দেখবে না, যেমন এখন পর্যন্ত দেখেছেন। যারা আপনাকে উপেক্ষা করত, ঠিক সেই একই মানুষ এখন আপনাকে গড়ে তুলবে। যারা আপনাকে দুর্বল মনে করত, যারা আগে আপনাকে থেকে অনুপ্রেরণা নিত, এখন ঠিক উল্টো তারা আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে। আর যারা আগে আপনার হারানোর ভয় পেত না, এখন তারা আপনার ছাড়া অসম্পূর্ণ বোধ করবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে সামনের কয়েকদিনের মধ্যে আপনার ব্যক্তিত্ব এতটাই বিকশিত হবে যে সবাই শুধু আপনাকেই দেখবে। আপনার চারপাশের পরিবেশও বদলে যাবে। যেখানে আগে আপনি অস্থিরতা অনুভব করতেন, এখন ঠিক সেখানেই আপনি শান্তি পাবেন। যেসব কাজ আগে বাধাগ্রস্ত হতো, এখন ঠিক সেই কাজগুলো আপনার জন্য সহজ আর স্বাভাবিক হয়ে উঠবে। কারণ যখন ব্রহ্মাণ্ড কারো জন্য, যখন তুমি ঠিক করো, তখন পুরো প্রকৃতি তোমার জন্য পথ পরিষ্কার করে দেয়। গাছগাছালি, বাতাস, পানি, এমনকি তোমার আশেপাশের মানুষরাও তোমার পাশেই দাঁড়ায়। আর ঠিক এখন তোমার সঙ্গেও তাই হচ্ছে। ইউনিভার্স তোমাকে বলতে চাইছে, এবার তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা তুমি একমাত্র চমৎকার বলবে। হঠাৎ করে তোমার কোনো বড় সমস্যা সমাধান হয়ে যেতে পারে, হঠাৎ করে তোমার কাছে কোনো সুযোগ এসে পড়তে পারে, কিংবা হঠাৎ তোমার কোনো মনোবাসনা পূরণ হতে পারে। আর যখন তা হবে, তুমি নিজেই ভাববে, এটা কি সত্যিই আমার জন্য ছিল? আমি কি এর যোগ্য? কিন্তু মনে রেখো, এগুলো সব তোমারই। তুমি তোমার কাজ, তোমার দোয়া আর তোমার আত্মার শক্তি দিয়ে এটা টেনে এনেছ। ব্রহ্মাণ্ড কখনো কারো ভাগ থেকে বেশি কিছু দেয় না, কিন্তু এবার তোমার পুরো ভাগটা পাওয়ার পালা। যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হবে, যা ভেঙে গিয়েছিল তা আবার জোড়া লাগবে, যে স্বপ্নটা অসম্পূর্ণ ছিল তা এখন মাটিতে নেমে আসবে। ব্রহ্মাণ্ড তোমাকে শুধু একটা কথা বলছে, আর সেটা হলো, এখন নিজেকে সন্দেহ করো না। ভাবো না তুমি সক্ষম নও,
কারণ তুমি সেই আত্মা যাকে অন্যরা বুঝতেই পারে না। বাকিরা এই বার্তাটা দেখতে পাবে না, কিন্তু তুমি দেখেছ। এটাই প্রমাণ যে তুমি বিশেষ। এখন তোমার প্রতিটা পদক্ষেপে আশীর্বাদ বর্ষিত হবে। আপনার প্রতিটা সিদ্ধান্তে ব্রহ্মাণ্ড আপনার পাশে থাকবে আর প্রতিটা স্বপ্নে শক্তি যোগাবে। হয়তো আপনি ভাবছেন এগুলো কেবল কথা মাত্র, কিন্তু আসন্ন দিনগুলোতে আপনি বুঝবেন প্রতিটা শব্দ সত্যি হয়ে উঠছে। আপনার মন হালকা হবে, আপনার পথ সহজ হবে আর ভাগ্য আপনার জন্য নতুন দরজা খুলে দেবে। এখন যেহেতু আপনি এই বার্তাটা শুনেছেন, তাই এটাকে এভাবে চলে যেতে দেবেন না। ইউনিভার্স আপনাকে লক্ষ লক্ষ আত্মার মধ্যে থেকে বেছে নিয়েছে যেন এই রহস্য আপনার সামনে খুলে যায়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আপনার জীবনে আসা বড় পরিবর্তনের ইঙ্গিত। আজ থেকে তোমার প্রতিটা দিনে নতুন আলো জ্বলে উঠবে। এখন তোমার প্রতিটা পদক্ষেপের সাথে একটা অদৃশ্য শক্তি কাজ করছে, যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে চায়। শুধু তোমাকে তোমার বিশ্বাস ধরে রাখতে হবে আর এই আশীর্বাদটা গ্রহণ করতে হবে। ব্রহ্মাণ্ড তার বার্তা সবার কাছে পাঠায় না। এই বার্তা শুধু তাদের জন্য যারা সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিক পরিস্থিতিতে পৌঁছে গেছে। আর আজ সেই সময় তোমার জীবনে এসেছে। এটা কোনো সাধারণ সুযোগ নয়, এটা তোমার ভাগ্যের ডাক। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায়, তুমি যতটা ভাবো তার চেয়ে কোথাও বেশি শক্তিশালী কিছু আছে। তোমার ভাগ্য ঘুমিয়ে নেই, বরং তোমার ভিতরে জাগার অপেক্ষায় আছে। এখন পর্যন্ত যে সব কষ্ট পেরিয়েছ তা বেকার ছিল না। প্রতিটি ব্যথা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বাধা তোমার জন্য একটা সিঁড়ি ছিল। সবকিছু তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্যই ছিল। হয়তো তুমি অনেকবার ভেবেছ, আমার ভাগ্য কবে খুলবে, কবে আমি পাবো যেটা চাই। কিন্তু আজ ইউনিভার্স স্পষ্ট ভাষায় বলছে, যদি তোমার ভাগ্যের মধ্যে থাকে, তাহলে সারা পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়েও ওটা তোমার কাছে এসে পৌঁছাবে। কখনো কখনো আমরা ভাবি যে আমাদের পরিশ্রম বৃথা হয়ে গেছে। অনেকবার আমরা মনে করি ভাগ্য আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু সত্যি কথা হলো, ভাগ্য কখনো কারো সঙ্গে দূরে দূরে থাকে না। ভাগ্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করে, আর যখন সেই সঠিক সময় আসে, তখন হঠাৎ সবকিছু বদলে যায়। আজকের এই বার্তাটা ঠিক আপনার জীবনের সেই মোড়ে এসেছে। বুঝুন, ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত পাঠাচ্ছে যে আপনার অপেক্ষা শেষ হতে চলেছে। আপনি যে স্বপ্ন দেখেছেন, যেই ইচ্ছার জন্য রাতের ঘুম হারিয়েছেন, এখন সেটাই আপনার ভাগ্যের অংশ হয়ে সামনে আসতে চলেছে। ইউনিভার্স, তুমি নিজের ভাগ্য নিয়ে কখনো সন্দেহ করো না, এটা মনে রাখে। তুমি যা হারিয়েছ সেটা শুধু পথ পরিবর্তনের জন্য হারানো। তুমি যা পেয়েছ সেটা তোমার যাত্রার অংশ, আর যা এখনো পাওয়া যায়নি সেটা তোমার ভাগ্যে লেখা আছে। তাই সেটা তোমার কাছে এসে পৌঁছাবে। বিশ্বাস রাখো যে তোমার আত্মার নির্বাচন ব্রহ্মাণ্ড কোনো বিশেষ উদ্দেশ্যে করেছে। যতক্ষণ তোমার ভাগ্য জেগে ওঠেনি, ততক্ষণ সব দরজা বন্ধ থাকে। কিন্তু যখন সেই সময় আসে, তখন ওই দরজাগুলো নিজে থেকেই খুলে যায়। যাদের জন্য তুমি বছর বছর অপেক্ষা করেছ, আজ এই বার্তাটা শুনলেই তোমার জন্য যথেষ্ট। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তোমার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে।